ভালোবাসার আরেক নাম পালং পনির। এটা খেতে দুর্দান্ত স্বাদ হয়। আমি যখন ভিডিও করছিলাম, আমার ছেলে তুলে একটা খেয়ে বলল, মাম্মা এটা তো ভীষণ টেস্টি, কি দিয়ে বানিয়েছো? আমি বললাম পালক পনির এটাকে বলে। তো ও বললো কি যে খুবই টেস্টি। আর আমি যদি বলতাম যেটা পালং শাক দিয়ে বানানো, ও খেতই না। তো যাই হোক, মূল প্রসেসটা বলে দিচ্ছি। প্রথমে পালং শাকের শুধু পাতাগুলো নিতে হবে, নিয়ে এই যে ফুটন্ত গরম জলে মিনিট খানেকেরও কম সময় একটু বয়ল করে নিতে হবে। আর সাইডে ঠান্ডা জল বা বরফ জল রেডি করে রাখতে হবে, যাতে ওটা তুলে নিয়ে এই জলটার মধ্যে দিয়ে দেওয়া যায়। এতে করে কালারটা সবুজই থাকবে। আর এবারে ওই পাতাটার সাথে একটু জল মিশিয়ে নিয়ে আমি এরকম একটা এই যে পাতার রস বা জুস যাই বলে না কেন, এটা করে নিলাম। আর এদিকে পনিরগুলো টুকরা করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, যা ঘরোয়া মশলা থাকে সেগুলো কষিয়ে নিয়ে আমি এটা রান্না করেছিলাম আজকে। এর মধ্যে যদি টমেটো কুচি বা টমেটো কেচাপ, টক দই, বাদাম বাটা চাইলে দিতে পারেন। আমার কাছে যেহেতু ছিল না ওই মশলাগুলো, তো ওগুলো আমি অ্যাড করিনি। তো ওগুলো অ্যাড না করে যেভাবে রান্না করেছিলাম তাতেই ভীষণ টেস্টি হয়েছিল, বলেছি ভিডিও শুরুতে। তো যাই হোক, এখন আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তেল উঠে আসলে এর মধ্যে আমি এই যে টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে রান্না করে নিয়েছিলাম, যাতে মানে পনিরটা ভালো করে কুক হয়। এরপরে আমি ওই পালং শাকের এই জুসটা এর মধ্যে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু আমি ঢাকনা দিয়ে রান্না করিনি, এটা আমি খুলে রান্না করেছি। আর গ্যাসের এই যে টেম্পারেচার ওরকম ছিল, যেহেতু দুপুর টাইমে রান্না করেছিলাম। তো এই যে এখন নাতে নাতে এই অবস্থা এসেছে। আমার পালং শাকের শেষ পর্যন্ত কালারটা কিন্তু একদম গ্রিন ছিল। এটা এই যে এখন নাতে নাতে এই অবস্থানে এসেছে। আর একটু পরে এই যে এখন শেষ।